ইন্স্যুরেন্স করে না দাদা, লাভ হবে দাদা। ইন্স্যুরেন্স করো, পিতাম ইন্স্যুরেন্স করো। হ্যাঁ কত টাকা বেশি পড়বে ইন্স্যুরেন্স করলে? আরে কালকে তুমি বৌদির সাথে ঝগড়া করে ভেঙে আনবে। হ্যাঁ প্রায় তুমি ঝগড়া করো। এর আগেরটা বললে মানাতে, এর আগে আমার ছেলের হাত থেকে খুব ফোন পড়ে যেত, কিন্তু ও ইন্স্যুরেন্স করে নাও। কত টাকা বেশি পড়ছে দেখো, হাতে পড়ে না ফোন। তুমি একটা দামি ফোন নিচ্ছ, ঠিক আছে, তুমি করবে না করে পরে ব্যাপার। তুমি দামি ফোন নিচ্ছ, এটা অনেকটা দাম আছে, ডিসপ্লে অন্তত তোমার 12-15 হাজার টাকা দাম আছে, ঠিক আছে। যদি তুমি ইন্স্যুরেন্স মানে স্ক্রিন প্রোটেকশন যদি করে নাও, 1 বছরের মধ্যে কোনো কারণে যদি হাত থেকে পড়ে যায়, ভেঙে যায়, যদি ইচ্ছা করে ভেঙেও আনো তাও ফ্রিতে করে দেবো। পরে আমাদের একটা কোথাও যেতে হবে না, নাসরিন টেলিকম আসলে হয়ে যাবে। এখানে আনবে, এখান এসে এখানে ধরবে। ভিভোর যে অথরাইজ সার্ভিস সেন্টার আছে, সার্ভিস সেন্টার থেকেই চেঞ্জ হবে। তুমি ফোন এখানে এসে দিয়ে যাবে, ঠিক আছে, সার্ভিস সেন্টার থেকে ছেলে আসবে, ওরা এসে দিয়ে। আর বৌদির সাথে ঝগড়া হলে ইচ্ছা করে ভাঙতে পারো, ঠিক আছে। এছাড়াও তুমি এর সাথে আমাদের আরো অ্যাডিশনাল বেনিফিট পাবে। এইচডিবি ফিনান্সের একটা কার্ড পাবে। কার্ডের নেক্সট টাইম থেকে পরবর্তীকালে বিভিন্ন অফার চলে, যেমন যখন পোস্টার রয়েছে, অথবা পুজোর সময় বা দিওয়ালি তুমি কোনো একটা মাল কিনলে তার উপর এক্সট্রা 10% 15% ক্যাশব্যাক পাবে। তুমি সারা বছর ধরেই ফ্ল্যাট ক্যাশব্যাক এসে গেছে, এখন তো ক্যাশব্যাক পাবে। এখন তো কার্ড নেই, তো কার্ড করলে তাই হবে। যদি কার্ড থাকে, ওই তুমি কার্ড দেখিয়ে পরে তুমি ক্যাশব্যাক পাবে। বাজাজের বললে কার্ড দেখা দেওয়া যাবে। হ্যাঁ, এইচডিবির কার্ড তুমি সঙ্গে সঙ্গে হাতে কার্ড পেয়ে যাবে, ঠিক আছে। প্লাস এর সাথে আরো তুমি হেলথ বিশ্ববিখ্যাত ফাইন্যান্স, যদি তোমার নামে ফিনান্স হয়েছে, তোমার প্লাস ফ্যামিলিতে 4 জন বন্ধু, ধরো ওয়াইফ, ছেলে মেয়ে, ভাই, বাবা মা, যে কোনো ফিনান্স, মানে ফ্যামিলিতে 4 জন বন্ধু হেলথ বেনিফিট পাবে। যদি অ্যাক্সিডেন্টালি কিছু হয়, তুমি 50,000 টাকা পাবে, ঠিক আছে। আর দাদা মারা গেলে বৌদি কত পাবে বলো? 5 লাখ টাকা পাবে। 5 লাখ? যে পুরি বাবা যেন মেরে দিও না, জানো অ্যাক্সিডেন্টালি কিছু হলে 50,000 টাকা হবে। যদি তোমার প্লাস তোমার ফ্যামিলিতে কেউ জ্বর, সর্দি কাশি, হাত পা ভাঙা, প্রেগনেন্সি, কোনো কারণে কোনো হসপিটালাইজ হয়, সরকারি বা বেসরকারি কোনো নার্সিং হসপিটাল হয়ে যায়, সেক্ষেত্রে তুমি পার ডে 1,000 টাকা করে পাবে, আপ টু 10 দিন পর্যন্ত 10,000 টাকা, ঠিক আছে। তোমার 12 মাসের ইএমআই চলছে। ইএমআই চলাকালীন তোমার যদি অ্যাক্সিডেন্টালি কিছু হয়, তোমার ধরো 5 থেকে 7 দিন তুমি যদি হসপিটালাইজ দেখাতে পারো, কোনো সার্টিফিকেট দেখাতে পারো, সেক্ষেত্রে যেটা ইএমআই থাকবে 1টা থেকে 3টে ইএমআই পর্যন্ত তুমি ওয়েট পাবে, মানে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। সুবিধা ওটা তুমি তো দিতে পারলে না। বাড়িতে তোমার ধরো এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা কোনো ফার্নিচার যদি শর্ট সার্কিটের কারণে বা বৈদ্যুতিক কারণে বাজ পড়ে যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি 1 লাখ টাকা পর্যন্ত কভারেজ পাবে এই কার্ডে। এর মধ্যেই তুমি বেনিফিটগুলো পাচ্ছ। হ্যাঁ, সেটা কার্ড হওয়ার পরে, এখন না তো, এখনই পাবে। এর সাথেই পাবে, মানে যদি ইন্স্যুরেন্সটা করো তাহলে পেয়ে যাবে। 1 বছরের বুঝতে মধ্যে পারছো দাদা? এদিকে এসো দাদা, এদিকে এসো প্লিজ। তুমি রাখ, আমি কিছু করছি না। এরকম অ্যাডিশনাল বেনিফিট অন্য কোনো ফিনান্স কত টাকা মাসে, কত টাকা করে বেশি পড়ছে? এমনি 150 টাকা, 150 টাকা করে এক্সট্রা। ও তুমি খৈনি টেনি খাবে না, কদিন হয়ে যাবে। পার ডে তোমার 5 টাকা করে হিসাব হচ্ছে। 5 টাকা খৈনি, বিড়ি, সিগারেট খেয়ে উড়িয়ে যায় লোকে, সেখানে তুমি স্ক্রিন প্রোটেকশনটা পাচ্ছ। 5 টাকা করে যদি আবার যদি 1 বছর রাখা যায়, কত টাকা হয়? 1799 টাকা। 1799 হয় তার মাত্র। 1799 টাকার উপর এই বেনিফিটগুলো পাচ্ছ। V60 এটা তোমার দামি প্রোডাক্ট আছে না, এটা স্ক্রিন ফেটে গেলে তুমি 16-17 টাকা খরচা করবে, সেখানে তুমি 1799 টাকায় পাচ্ছ। আমাদের পরে কোনো ফ্রি অফ কস্ট, 1 টাকাও সার্ভিস নেই, কোনো সার্ভিস চার্জও নেই। অন্য ফিনান্সে কি হয়, ঠিক আছে না, হয়তো নিলেও তোমার 499 টাকা করে দেবো দাদা, করে দেবো দাদা, তুমি মোটামুটি ব্রেন এখানে দেখো, এখানে দেখো করে দেবো 48,000 টাকা, 38,000 টাকা এখানে দেখো। দাদা। এর অনেক বেনিফিট দাদা, দাদা অনেক বেনিফিট, সেখানে তুমি পাচ্ছ পার ডে অনেক বেনিফিট দাদা। এটার ইন্স্যুরেন্স সার্ভিস হচ্ছে 8 টাকা, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার আমি তোমার যেগুলো বললাম সেইগুলো তুমি বেনিফিট পাবে, না হলে তুমি কি এটা করবে? ইন্স্যুরেন্সটা করবে দাদা? ঠিক আছে, নাই করা হলো। আচ্ছা, ইন্স্যুরেন্স করলো, যাক ফিস কত নিয়েছে? বেনিফিট যেগুলো বলে সব পাবে তো? সবগুলোই পাবে, সবগুলো পাবে? 100% তুমি এখান থেকেই পাবে। প্রসেসিং ফিস কত কেটেছো সেইটা বলো। এই তো তোমার হিসাব দিলাম তো, কোথায় হিসাব দিয়েছো? প্রসেসিং ফি এই তো হিসাব, এই তো তোমার নরমাল এটাই তো হিসাব দিলাম। নর্মালি করলে, দাদা বলছে নর্মালি করলে পয়সা কত আছে ইন্স্যুরেন্সটা ছাড়া, সেইটা জিজ্ঞাসা করছে। ইন্স্যুরেন্স ধরে প্রসেসিং ফিস কত গেল? ইন্স্যুরেন্স ধরে 3150 টাকা, ঠিক আছে, ইন্টু হচ্ছে 12 মাস। ঠিক আছে দাদা রাজি হয়ে গেছে। হ্যাঁ দাদা রাজি হয়ে গেছে।